আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার বাড়ির নর্মাল সাইকেলকে আপনি ইলেকট্রিক বাইসাইকেলে কনভার্ট করবেন সব থেকে কম দামে। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, সব থেকে কম দামে আমি আপনাদের আজকে দেখাবো। আপনারা মার্কেটে ইলেকট্রিক বাইসাইকেল কিনতে গেলে 10,000 থেকে শুরু করে আপনি হাই রেঞ্জে যেতে পারবেন, কিন্তু আজকে আমি আপনাদের মাত্র 5 থেকে 6,000 টাকার মধ্যে ইলেকট্রিক বাইসাইকেল তৈরি করে দেখাবো। তো যারা আমাকে ফলো করেন তারা জানেন আমি আপনাদের সামনে আগের বারে যে ভিডিও, সেই ভিডিওতে নিয়ে এসেছিলাম মাত্র 3,500 টাকায় একটি ইলেকট্রিক বাইসাইকেল কনভার্সন কিট। এরপর আমাদের ব্যাটটি আমরা নিজেই তৈরি করেছি। আমার ব্যাটটিতে খরচা হয়েছে মাত্র 2,000 টাকা, আর কিন্তু আমাদের কোনো রকম কিছু খরচা নেই। তো এই 2,000 টাকা এবং এধারে আমাদের 3,500 টাকা, এই টাকার মধ্যেই কিন্তু আমাদের ইলেকট্রিক বাইসাইকেল তৈরি হয়ে গেছে। তো আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের পরবর্তী যে স্টেপগুলো, সেই স্টেপে কিন্তু আপনাদের সব বুঝিয়ে বলবো। তো নমস্কার বন্ধুরা, আমি বুম্বা, আর আপনাদের সবার প্রিয় আল্টা আইডিয়া চ্যানেল। সাইকেলে আমরা মোটর লাগাবো। তো মোটর লাগানোর জন্য আমাদের সাইকেলটিকে প্রথমে উল্টো করে নিতে হবে, এবং যে পাশে স্ট্যান্ড রয়েছে সেই পাশে কিন্তু আমরা মোটর লাগাবো। তো এই পাশে কিন্তু কোনো রকম ফিয়ের অপশান নেই, তাই আমরা এক্সট্রা একটি ফি নিয়ে গিয়ে দোকানে ওয়েল্ডিং করে নিয়ে চলে এসেছি। এটি আপনি যে কোনো লেদের দোকানে গেলে আপনাকে ওয়েল্ডিং করে নেবে, এবং আমরা মোটরটিকে মাউন্টিং প্লেটের সাথে অ্যাটাচ করেই আমরা ছোট্ট যে চেনটি দেওয়া হয়েছে সেই চেনটির সাথে সংযোগ করব, ঠিক এই রকম বা এই ভিডিওর মতোই। যদি আপনারা এটা না করতে পারেন তাহলে আপনারা এটি যে কোনো সাইকেল দোকানে গিয়ে অনায়াসেই করতে পারবেন। হ্যান্ডেলে এরকম যে কভারগুলো রয়েছে সেই কভারকে খুলে আমরা কি করব, আমাদের যে বক্সের মধ্যে যে কভার রয়েছে অর্থাৎ এইরকম যে কভার, এটা আমরা ইউজ করব। তো এটা আমরা বাম পাশে ইউজ করব। ঠিক ডান পাশে আমরা কি করব, আমাদের যে স্পিড কন্ট্রোলার রয়েছে সেই স্পিড কন্ট্রোলার এক্সিলারেটর আমরা লাগিয়ে নেব। তো চলুন আমরা ফটাফট করে লাগিয়ে নেই। এখন আমরা যে ডিভাইসটি লাগাচ্ছি এটি হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর এবং টর্চ লাইটে কাজ করবে। তো এটি মাউন্টেন করার জন্য জাস্ট এটা হ্যান্ডেলে সংযোগ করে নাট দিয়ে টাইট করে দিলেই কিন্তু এটি রেডি হয়ে যাবে। এর কিন্তু দুটো ওয়্যার রয়েছে, একটি হর্নের ওয়্যার এবং একটি ব্যাটারি ইন্ডিকেটরের ওয়্যার। তো আমি পরবর্তীকালে কানেকশনগুলো দেখাবো আপনাদের। সাইকেলে মোটরটি ইনস্টল করার সময় একটি কিন্তু প্রবলেম হয়েছিল, কারণ এই মোটরটি হচ্ছে যে ছোট সাইকেলগুলো হয় সেই সাইকেলের জন্য। তো যেহেতু এটা বড় সাইকেল, তো এখানে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছিল না। তো আমি কি করেছি, এখানে একটি জাস্ট হালকা করে লোহার একটি পাতি দিয়ে এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি, যাতে আমাদের মোটরটি খুব সুন্দরভাবে ফিটিং হয়। এটা হচ্ছে আমাদের ব্যাটারি। তো লিথিয়াম আয়রন যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোকে আমরা একটার সাথে আরেকটা যোগ করে আমরা তৈরি করেছি এরকম একটি ব্যাটারি প্যাক। এই ব্যাটারি প্যাক কিন্তু আমি নিজে তৈরি করেছি। এখানে এটা কিন্তু 24 ভোল্টের ব্যাটারি প্যাক। আমি তৈরি করেছিলাম 12-12-24, অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা বিএমএস রয়েছে। তো এখান থেকে এটা 12 ভোল্ট আর এখান থেকে এটা 12 ভোল্ট, দুটোকে আমরা কি করেছি সিরিজে কানেকশন করে আমরা এখান দিয়ে একটি জ্যাক তৈরি করে নিয়েছি, যেটা আমাদের 24 ভোল্টে ওয়ার্কিং করে। কারণ 24 ভোল্টের যে বিএমএস রয়েছে সেই বিএমএস এর দাম অনেক বেশি, আর এটার দাম আমার প্রায় পড়েছে 150 টাকার মতো। তো 150-300 টাকার মধ্যেই কিন্তু আমি দুটো বিএমএস নিয়ে নিয়েছি। যদি এটা আমি 24 ভোল্টের বিএমএস নিতে যেতাম তাহলে কিন্তু আমার এই বিএমএস দাম পড়তো প্রায় 700 থেকে 800 টাকার মতো। তো যাই হোক, আমি এটা তৈরি করে নিয়েছি। এখন আমরা হচ্ছে সাইকেল ফিটিং করব, এবং এই সাইকেল ফিটিং এ আমরা এই ব্যাটারিটাই ইউজ করব। তো চলুন আমি কিভাবে আমাদের সাইকেলটা ফিটিং করছি আপনাদের দেখাই। তো আপনাদের বলে রাখি, এই হচ্ছে আমাদের মোটর। মোটর থেকে যে ওয়্যারটা বেরিয়েছে সেই ওয়্যারটা আমরা কি করেছি, এখানে জয়েন করে নিয়েছি, করে আমরা এরকম একটি জ্যাক এখানে লাগিয়ে নিয়েছি, যেটা আমাদের যে কন্ট্রোলার রয়েছে সেই কন্ট্রোলার সাথে সংযোগ হবে। তো এই হচ্ছে আমাদের সাইকেল। তো
আমরা 4 ইঞ্চি একটি পাইপকে গরম করে এইভাবে একটি আকৃতি নিয়ে নিয়েছি। আপনাদের পাইপটা আমি দেখাই। দেখুন আমাদের পাইপের ভিতরে কিন্তু কোনো কিছুই নেই। এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের এখানে চার্জিং পোর্ট, আর কিন্তু কোনো কিছুই নেই, চার্জিং পোর্ট। তো এই তো আমাদের চার্জিং পোর্ট। আমরা কি করব, এই ওয়্যারটাকে কি করব, এইখান দিয়ে আমরা গলে নেব। দেখুন আমি কিন্তু এখান দিয়ে আমাদের সাইকেলের যে মোটরের যে কানেকশনের ওয়্যারটি খুলে নিয়েছি, আর এটা কিন্তু আমাদের চার্জিং কেবল। তো আমাদের এখন মেন টপিক হচ্ছে আমাদের কন্ট্রোলার ফিট করা। এটাই কিন্তু আমাদের সাইকেলে সব থেকে টাফ ব্যাপার। এই যে আপনারা কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলার কিন্তু আপনারা এই যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলার কিন্তু আমাদের এখানে সংযোগ করতে হবে। কিন্তু এই কন্ট্রোলারের যে এই ওয়্যারগুলো রয়েছে, এই ওয়্যারগুলো কোনটা কোন কাজের জন্য, এটা কিন্তু আমাদের কোনো রকম কোনো সিম্বল নেই বা লেখা নেই। আমাদের এই ওয়্যারগুলো কালার দেখে আমাদের ঠিক করতে হবে। তো এইরকম অনেক ভিডিও রয়েছে ইউটিউবে, আপনারা দেখে নেবেন, সেখান থেকে কিন্তু অনায়াসে কানেকশন করতে পারবেন। তো আমি আপনাদের যেটা আমাদের এই সাইকেল লাগবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো যেহেতু আমাদের মোটরের ওয়্যার আমাদের চলে এসছে, আমরা কি করবো, মোটরের ওয়্যার কানেকশন করে দেবো। তো দেখুন আমাদের যে জ্যাকগুলো রয়েছে, সেই জ্যাকগুলো কিন্তু অন্য জ্যাকে লাগবে না, যে সিস্টেম রয়েছে। তো এই দেখুন, এই জ্যাকটা কিন্তু আমাদের এই জ্যাকে অনায়াসেই লাগবে। তো আমরা কি করবো, এখানে এই জ্যাকে কিন্তু অনায়াসেই লাগবে। তো আমরা কি করব, এখানে দেখুন আমরা লাগিয়ে নেব। অবশ্যই এটা আমাদের কানেকশন করার সময় আমাদের কিন্তু প্লাস মাইনাস ঠিক রাখতেই হবে, না হলে কিন্তু আমাদের মোটর বা কন্ট্রোলার নষ্ট হয়ে যাবে। মোটর নষ্ট হবে না, কিন্তু এই কন্ট্রোলার নষ্ট হয়ে যাবে। তো একটা আমাদের কানেকশন হয়ে গেছে। এখন আমাদের কানেকশন বাকি আছে এই যে আমাদের চার্জিংটা। এই চার্জিংটা আমরা কেমন করবো, দেখুন এখানে চার্জিং কিন্তু এই যে এইটা ডাইরেক্ট একটা যাবে ব্যাটারিতে আর একটা যাবে চার্জিং, কারণ ডাইরেক্ট এটা চার্জিং এর সাথে সংযোগ থাকবে, এটার সাথে কন্ট্রোলার কোনো সংযোগ নেই। তো আমরা এটা সংযোগ করে দেব। দেখুন কালো সাথে কালো এবং লালের সাথে লাল সংযোগ হয়ে গেছে। কোন রকম এখানে নেগেটিভ এবং পজিটিভ ভুল করা চলবে না। তো আমাদের এটা কানেকশন হয়ে গেল। এইবার আমাদের এই যে ওয়্যারটা দেখুন, এটা আমি আগে থেকে কানেকশন করে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমাদের লাইটের। আমাদের যে এই সাইকেলের ওপরের যে আমাদের যে ইন্ডিকেটর রয়েছে এবং লাইট রয়েছে, সেই লাইটের এটা কিন্তু আমাদের এই জ্যাকটি, এটা আমাদের এখানে লাগিয়ে দিয়েছি। দেখুন এখানে লালের সাথে লাল, কালোর সাথে কালো, ব্যাস হয়ে গেল। এরপর আমাদের দেখুন এখানে আরো কিন্তু অনেকগুলোই পিন রয়েছে, অনেকগুলোই রয়েছে। আমাদের সবগুলো এখানে লাগবে না, তাও যেগুলো লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। এরপর রয়েছে আমাদের এই দেখুন, এই যে এইটা এক্সেলেটর, স্পিড কমানো বাড়ানো। দেখুন এই 3টে পিন রয়েছে ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন জানি না, 3টে পিন রয়েছে। তো এখানে দেখুন 3টে পিন, এটা ছাড়া কিন্তু আর আমাদের কোনো 3টে পিনের কানেক্টরও নেই। তো এটা আমি কি করবো, এখানে সংযোগ করে দেব। অন্য পিন হলে কিন্তু আমাদের কানেকশনই হবে না। ব্যাস হয়ে গেল। এখানে কিন্তু আর সেরকম কিছু বাকি নেই। আর একটি বাকি রয়েছে আমাদের হচ্ছে যে লকটি, যার সাহায্যে আমরা এটাকে অন অফ করব, সেই লকটি। তো আমি কি করেছি, এই যে আমাদের এই যে বক্সটি, এই বক্সটিতে লাগানোর জন্য এরকম একটি আমরা লক তৈরি করে নিয়েছি, যার সাহায্যে আমরা কিন্তু এখানে করব। দেখুন এটা কিন্তু আমি এখানে ফিট করে নিয়েছি। তো এইটা আমাদের কানেকশন করতে হবে। তো এটা কানেকশন করব কার সাথে, এই যে কন্ট্রোলারের যে রেড কালার এটা রয়েছে, এখান সাথে আমরা এটা সংযোগ করব। আমাদের প্রায় কিন্তু কানেকশন কমপ্লিট হয়ে গেছে, আর সেরকম কানেকশন কিছু বাকি নেই, রয়েছে শুধু ব্যাটারি কানেকশন। ব্যাটারি কানেকশন দিলে কিন্তু আমাদের সব ওকে হয়ে যাবে। তো চলুন আমরা ব্যাটারিটা আমাদের কানেকশন দিয়ে দিই।
এই হচ্ছে আমাদের ব্যাটারি। তো এই ব্যাটারিটাকে আমরা কানেকশন করবো, যেহেতু এখানে আমরা এই পিনটি লাগিয়ে দিয়েছি, তার জন্য আমরা কিন্তু ব্যাটারিটিকে পিছন পাশ দিয়ে অর্থাৎ এই পাইপের এখান দিয়ে আমরা প্রবেশ করাবো। এই পোর্টটি ব্যাটারির কানেক্টর। তো আমরা এটা কন্ট্রোলের সাথে সংযোগ করব। তো যেখানে আমরা চার্জিং কেবিল অর্থাৎ চার্জিং এর যে পিনটি সংযোগ করেছিলাম সেই পিনের সাথেই কিন্তু আমরা সংযোগ করব। এখানে আমি বারবার বলে রাখছি, আমাদের কিন্তু পজিটিভ নেগেটিভ ঠিক রেখেই কিন্তু কানেকশন করতে হবে, না হলে কিন্তু আমাদের কন্ট্রোলার 1 সেকেন্ডেই নষ্ট হয়ে যাবে, আমাদের কাজ টোটালটাই বরবাদ হয়ে যাবে। বক্সটির ভেতরে ব্যাটারিকে থার্মোকল দিয়ে ভালো করে টাইট করে দেব, যাতে জার্নিং এর সময় আমাদের এই ব্যাটারি বক্সের গায়ে ধাক্কা লেগে নষ্ট না হয়ে যায়। এবং আমরা খুব সাবধানে আমাদের যে কন্ট্রোলার এবং কন্ট্রোলারের যে ওয়্যারগুলো খুব সতর্কভাবে কিন্তু সুন্দরভাবে এই বক্সের মধ্যে ঢুকিয়ে তারপর আমরা বক্সের যে আমাদের লক রয়েছে এবং পেছনের যে কভার রয়েছে এই দুটো জিনিসকে খুব সুন্দরভাবে আমরা লাগিয়ে নেব। আমরা কিন্তু আমাদের সাইকেলকে রেডি করে নিয়েছি। তো এখন আমাদের দেখার আমাদের সাইকেলটি ওয়ার্কিং করে কিনা। তো ওয়ার্কিং করার জন্য আমরা কি করব, আমাদের যেখানে চাবি রয়েছে সেই চাবিটিকে অন করব। আমরা চাবি অন করেছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু লাইটিং উঠছে। তো এখন আমরা এই আমাদের যে সাইকেলটিকে এটাকে ঘুরিয়ে দেখবো সাইকেল রানিং হয় কিনা। দেখুন আমাদের সাইকেল কিন্তু এখানে ওয়ার্কিং হচ্ছে কোনো রকম কোনো প্রবলেম ছাড়া। তো এখন আমরা এটা কি করব, টেস্ট করার জন্য আমাদের রাস্তায় নিয়ে যাব। আমাদের সাইকেল কমপ্লিট। তো আমরা এখন রাস্তায় নিয়ে চলে এসেছি আমাদের সাইকেলকে। এখন আমরা এই সাইকেলটিকে টেস্ট করব আর দেখব এই সাইকেলটি আমাদের ব্যবহারের উপযোগী কিনা। আমাদের সাথে রয়েছে আমাদের রাহুল। তো রাহুল একটু ওয়েটে কম, তো ও সাইকেলটি চালিয়ে দেখাবে। তো তারপরে আমি আবার চালাবো এবং আমরা দুজনেই বসে চেক করব। তো রাহুল চালাও সাইকেল। আচ্ছা রাহুল, তোমার এই সাইকেলটি চালিয়ে কেমন লেগেছে? তুমি যদি এই সাইকেলটির নাম্বার দাও বা রিভিউ দাও, 10-এর মধ্যে তুমি কত পয়েন্ট দেবে? 10-এর মধ্যে 8-এর মতো দেবো। 8, 8। হুম। তো ঠিক আছে, এখন আমি সাইকেলটা নিজে চালাবো, তারপরে আমি আপনার সাথে আমরা দুজনে চেপে দেখবো। তো ওর ওয়েট প্রায় 50 কেজির মতো, আর আমার ওয়েট প্রায় 80 কেজির মতো। তো আমরা একসাথে চালিয়ে দেখবো এই সাইকেলটি আমাদের লোড নিতে পারে কিনা। আমি কিন্তু এই সাইকেলটিকে কোনো প্যাডেল ছাড়াই ডাইরেক্ট মোটর দিয়ে চালানোর চেষ্টা করব। তো দেখি আমার এই সাইকেলটি লোড নিতে পারে কিনা। দেখুন আমি কিন্তু কোনো প্যাডেল করিনি, প্যাডেল বিহীন আমি কিন্তু সাইকেলটি চালাচ্ছি। এখানে আর একটা বিষয় জানানো খুব জরুরি, কারণ যেহেতু আমরা এটা বাজেট রেঞ্জে তৈরি করেছি 5,500 টাকার মতোই, তো এখানে আমরা যে ব্যাটারিটা ইউজ করেছি সেই ব্যাটারি কিন্তু আমাদের লোকাল ব্যাটারি। অতএব এই সাইকেল থেকে কিন্তু আমরা ব্যাকআপ কম পাবো। এই সাইকেল থেকে বড় জোর আমি 10 থেকে 12 কিলোমিটার ব্যাকআপ পাবো, এর বেশি কিন্তু আমরা ব্যাকআপ পাবো না। যদি ব্যাকআপ নিতে হয় তাহলে আমাদের ভালো ব্যাটারি লাগাতে হবে। তো ভালো একটি ব্যাটারির দাম কমসে কম 6 থেকে 7 হাজার টাকার মতো। তো সাইকেলের মধ্যে আমরা কিন্তু দুজনে উঠে পড়েছি, রাহুল আর আমি উঠে পড়ছি। এখন রাহুল সাইকেল চালাচ্ছে, আমি বসে আছি। তো আমাদের সাইকেলটি আমাদের নিয়ে রানিং করতে পারে কিনা সেটা দেখার বিষয়। তো চলো রাহুল। তো আমাদের সাইকেলটা কিন্তু চলছে এখন। আমার ওয়েট 80 কেজি এবং রাহুলের ওয়েট 50 কেজি, প্রায় 130 কেজি ওয়েট নিয়ে সাইকেলটি এখন 15 থেকে 20 কিলোমিটার পার হাওয়ার্সে এগিয়ে চলছে। অতএব আমাদের প্রজেক্ট একেবারেই পারফেক্ট।
যদি ভিডিও কোথাও একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।